ক্লাস 12 ম্যাথসের আমরা আজকের ভিডিওতে প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা তত্ত্ব এই চ্যাপ্টারটি পড়ব। তো এই চ্যাপ্টারটি আমাদের ক্লাস 11-এও আছে। তো 11-এ যখন আমরা চ্যাপ্টারটি পড়েছিলাম তখন এই সংক্রান্ত আমরা যে থিওরি পার্টটা পড়েছিলাম আমাদের ক্লাস 12-এর বইতেও কিন্তু ফার্স্ট থিওরি পার্ট হিসেবে সেই জিনিসটাই আছে। তো তারপরে কিছু নতুন আমাদের সংযোজন আছে। তো ফার্স্ট আমরা দেখো এইখানে কিছু ডেফিনেশন জানবো এই প্রবাবিলিটি সংক্রান্ত। এগুলো আমরা 11-এও শিখেছি, সেজন্য আর একবার খুব তাড়াতাড়ি করে আমরা এই ডেফিনেশনগুলো দেখে নিচ্ছি। ফার্স্ট দেখো, র্যান্ডম এক্সপেরিমেন্ট, অ্যান এক্সপেরিমেন্ট ইন হুইচ উই নো the set of all different possible results or outcomes and which is such that it is impossible to predict which one of the set will occur at any particular performance of the experiment is called a random experiment. তার মানে যখন আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট করছি তখন আমি জানি যে সেই এক্সপেরিমেন্টের কী কী রেজাল্ট হতে পারে, বাট এক্সপেরিমেন্টটা করার সময় আমি জানি না যে এক্স্যাক্টলি কোন রেজাল্টটা হবে। সেটাকে বলা হচ্ছে কি না র্যান্ডম এক্সপেরিমেন্ট। নেক্সট হচ্ছে ইভেন্টস। The result or outcomes of a random experiment are called events connected with the experiment. Events are two types, simple events and compound events. তার মানে হচ্ছে এই যে আমি বললাম র্যান্ডম এক্সপেরিমেন্টের আমাদের বিভিন্ন আউটকামস হয় বা রেজাল্ট হয়, সেই রেজাল্টগুলোকেই বলা হচ্ছে এক একটি ইভেন্ট। এবং ইভেন্ট দেখো ঘটনা তোমাদের দু ধরনের হতে পারে, একটা হচ্ছে সিম্পল বা এলিমেন্টারি ইভেন্ট, একটা হচ্ছে কম্পাউন্ড বা কম্পোজিট ইভেন্ট। এবার সিম্পল ইভেন্ট কাকে বলা হয়? A simple event is the outcome of a random experiment which cannot be further decomposed, whereas a compound event is decomposed into two or more simple events. মানে সিম্পল ইভেন্টস মানে হচ্ছে সেটাকে আমরা আর ভাঙতে পারি না, কিন্তু কম্পাউন্ড ইভেন্ট হচ্ছে কি সেটাকে ভেঙে আমরা আরও কতগুলো ছোট ছোট সিম্পল ইভেন্ট আবার পেয়ে যাই। নেক্সট হচ্ছে স্যাম্পল স্পেস অর ইভেন্ট স্পেস। Simple event connected with a random experiment E is called a sample point or event point, and the set of all possible event points is called the sample space of E and is usually denoted by S. তার মানে আমরা একটা ধরো এক্সপেরিমেন্ট করেছি, যে এক্সপেরিমেন্টটাকে ই দিয়ে ডিনোট করা হচ্ছে, সেই এক্সপেরিমেন্টের থেকে আমরা যে আউটকামসগুলো পাচ্ছি, সেই যে আউটকামসগুলো যে ইভেন্ট হচ্ছে সেই যতগুলো সিম্পল ইভেন্ট হবে, হ্যাঁ, সেই সিম্পল ইভেন্টকেই বলা হবে একটা স্যাম্পল পয়েন্ট। আর এরকমভাবে যতগুলো সিম্পল মানে ইভেন্ট আমরা পাচ্ছি সেই এক্সপেরিমেন্টের সাথে সংযুক্ত, তাদের যে সেট, সেই পুরো সেটটাকেই বলা হচ্ছে একটা স্যাম্পল স্পেস, এবং এটাকে আমরা এস দিয়ে ডিনোট করে থাকি। নেক্সট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। Two events A and B connected with a random experiment E is said to be mutually exclusive if they cannot occur simultaneously. Events A and B are mutually exclusive when A intersection B equal to phi. That is, the probability of A intersection B equal to 0, where phi is the impossible event. তার মানে কি, দুটো এক্সপেরিমেন্ট ধরে নেওয়া হয়েছে, একটা এ আর একটা বি। তারা ই যে ইভেন্ট নেওয়া হয়েছে তারা ই এক্সপেরিমেন্টের সঙ্গে যুক্ত। এদেরকে আমরা মিউচুয়াল এক্সক্লুসিভ বলবো যদি এরা একসাথে হওয়ার কোনো রকম সম্ভাবনাই না থাকে, মানে এরা একসাথে কখনোই হবে না। অর্থাৎ এদের মধ্যে যে ইন্টারসেকশন যদি আমরা করি দুটো ঘটনার মধ্যে, সেটা ফাই হয়, অর্থাৎ তাদের ঘটার সম্ভাবনাটা হচ্ছে 0, ঘটার কোনো সম্ভাবনাই নেই। নেক্সট হচ্ছে ইম্পসিবল অ্যান্ড সার্টেন ইভেন্টস। In any random experiment, we can think of an event which is logically impossible, cannot occur at any performance of the experiment. Such an event is called an impossible event and is denoted by phi. আর সেই ক্ষেত্রে probability of phi equal to 0. মানে যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে তখন যদি কোনো একটা ইভেন্ট, মানে যেটা ওই এক্সপেরিমেন্টের করলে সেই রেজাল্টটা হতে পারেই না, সেই ধরনের ইভেন্টকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট, এবং তার প্রবাবিলিটি হচ্ছে 0। একইভাবে in any random experiment we can think of an event which is surely to occur at every performance of the experiment. Such an event is called a certain or sure event and usually denoted by S, আর এটার probability of S equal to 1. তার মানে যখন আমরা কোনো এক্সপেরিমেন্ট করছি র্যান্ডম এক্সপেরিমেন্ট, তখন এমন একটা ঘটনা থাকতে পারে যেটা ওই এক্সপেরিমেন্টটা করার জন্য করলে আমরা সবসময় সেই ঘটনাটা ঘটবেই। তো সেই ধরনের ঘটনাকে বলা হয় যে সার্টেন বা শিওর ইভেন্ট, এবং তার প্রবাবিলিটি কী হয় না 1 হয়। নেক্সট দেখো কমপ্লিমেন্টারি ইভেন্ট।
If A be an event connected with a random experiment, then the event of non-occurrence of A is called the event complementary to A and is denoted by A complement. হ্যাঁ, আর সেক্ষেত্রে কী হয়, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা হিসাবে, মানে এ যে ঘটনাটা সেটা ঘটার যা প্রবাবিলিটি হচ্ছে, মানে সেটা ঘটাকে আমি যা বলছি সেটা না ঘটাকে, মানে এ ঘটনাটাকে না ঘটাকে বলা হবে এ কমপ্লিমেন্ট। এবং সেটাকে দেখো আমাদের সেটে আমরা যে কমপ্লিমেন্ট সাইন দিয়ে বুঝতাম, তো এখানে দেখো সেই এ সি বা এ ড্যাশ বা এ বার সেই চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। এবং দেখো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। নেক্সট হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্টস, 2 or more events are said to be equally likely if, after taking into consideration all relevant evidence, none can be expected in preference to another. Symbolically, events A and B are equally likely when PA equal to PB. মানে দুটো ঘটনা তাদের ঘটার সম্ভাবনা যদি আমার কাছে সমান হবে, এমন না যে দুটো ঘটনার মধ্যে বা দুটো বা তিনটে ঘটনার মধ্যে যে একটা ঘটনা ঘটার সম্ভাবনা বেশি বাকিগুলো একটু কম, সেরকম না। আমরা যখন সমস্ত কিছু কনসিডার করে নিচ্ছি তখন সব দিক থেকে দেখা যাচ্ছে যে সবগুলো ইভেন্ট হওয়ার পসিবিলিটি হচ্ছে সেম সেম। নেক্সট হচ্ছে exhaustive events. A set of events connected with a random experiment is said to be exhaustive if at least one of the set is sure to occur at every performance of the experiment. তার মানে অনেকগুলো ঘটনা তাদেরকে একসাথে, যারা একসাথে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের থেকে মানে যুক্ত, তাদেরকে আমরা এক্সহস্টিভ বলবো যদি কি হতে পারে না অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য সেট ইজ শিওর টু অকার। আমার ওই যে ইভেন্টসগুলো আছে তার মধ্যে মিনিমাম একটা, অন্ততপক্ষে একটা আমার ওই পরীক্ষাটা করার সময় ঘটবেই। তো ওই ঘটনাগুলোকে আমাকে বলা হবে কি না এক্সহস্টিভ ইভেন্টস। নেক্সট হচ্ছে আমরা প্রবাবিলিটি বলতে কি বুঝি। তো এটা দেখো এই ডেফিনেশনটা আমরা আগেও শিখেছিলাম। ইফ দ্য স্যাম্পল স্পেস অফ এস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ই কন্টেন্স আ ফাইনাইট নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস, যেটাকে এন এস দিয়ে বলানো হচ্ছে, অল অফ হুইচ আর নোন টু বি ইকুয়ালি লাইকলি, আর এম এ নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস অফ দিস এন এস ইভেন্ট পয়েন্টস আর contained in the event A, connected with E, then the ratio MA by NS is called the probability of occurrence of the event A and is denoted by the symbol PA. তার মানে probability of A একটা ঘটনা ঘটার সম্ভাবনাকে কীভাবে বলতে পারি, the number of equally likely event points contained in the event A, মানে এই ঘটনা ঘটার যে আমার যতগুলো ইভেন্ট পয়েন্টস আছে সেটা বাই হচ্ছে ই এক্সপেরিমেন্টের সঙ্গে আমার যতগুলো ইভেন্ট পয়েন্ট যুক্ত, মানে নাম্বার অফ ইকুয়ালি লাইকলি ইভেন্ট পয়েন্টস কন্টেইন ইন দ্য স্যাম্পল স্পেস এস অফ ই। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য অডস ইন ফেভার অ্যান্ড অডস এগেইনস্ট অ্যান্ড ইভেন্ট। ইফ দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এন ইভেন্ট এ বি এম বাই এন, আমরা জানি রেশিও হয় প্রবাবিলিটি, দেন the ratio m is to n minus m is called the odds in favor of the event A, and the ratio n minus m is to m is called the odds against the event A. মানে এটা যদি প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা অডস ইন ফেভার অফ ইভেন্ট এ অ্যান্ড অডস এগেনস্ট দ্য ইভেন্ট এ এই দুটো এই ফর্মুলার সাহায্যে বের করে নিতে পারি। নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা যদি প্রবাবিলিটি ডেফিনেশন দিই, সেটা কি হয়, ইফ আর র্যান্ডম এক্সপেরিমেন্ট ই ইজ রিপিটেড n টাইমস under uniform and identical conditions and event A connected with E occurrence n a times, আমার যদি একটা এক্সপেরিমেন্ট আমরা n বার করছি, রিপিটেডভাবে করছি সেম কন্ডিশনে, আর একটা ইভেন্ট A যেটা হচ্ছে ওই এক্সপেরিমেন্টের সঙ্গে যুক্ত সেটা n এ সংখ্যকবার হয়েছে, সেক্ষেত্রে n a বাই n এই যে ফ্রিকোয়েন্সি রেশিও, এই যে এটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি রেশিও। আর এই যে আমি এক্সপেরিমেন্টটাকে n বার করছি, একটা নির্দিষ্ট সংখ্যকবার করছি, এই সংখ্যাটা যদি ইনফিনিটির দিকে চলতে থাকে, মানে পরীক্ষাটা যদি আমি অসংখ্যবার করতে পারি, দেন দ্য ভ্যালু দ্যাট ইজ মানে যে লিমিটিং যে ভ্যালু, যেমন লিমিট n টেন্স টু ইনফিনিটি n a বাই n, এই যে ভ্যালুটা সেটাকে বলা হবে প্রবাবিলিটি অফ A। নেক্সট দেখো এখানে আমরা কিছু চিহ্ন ব্যবহার করবো, সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন পি এ বলতে আমরা কি বুঝবো, যে এই ঘটনা ঘটার প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এ। নেক্সট এ কমপ্লিমেন্ট মানে তো বুঝলে যে এই ঘটার প্রবাবিলিটি যদি পি এ হয় তাহলে পি এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই ঘটনা না ঘটার প্রবাবিলিটি। নেক্সট হচ্ছে
প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, হ্যাঁ, বা সেটাকে আমরা এ প্লাস বি দিয়ে বোঝাবো। এটা মানে হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এ অর বি, এ বা বি দুই ঘটনার মধ্যে যে কোনো একটা, এ অর বি যে কোনো একটা ঘটনার মধ্যে এ অথবা বি, তাকে আমি ইউনিয়ন দিয়ে বোঝাবো। আর এটা আমরা দেখো সেটের যে সাইন, সেই সাইনটা দিয়ে কিন্তু আসছে। আর যদি আমরা এ ইন্টারসেকশন বি বা প্রবাবিলিটি অফ এ বি, এটাতে আমরা কি বুঝবো, যে দ্য প্রবাবিলিটি অফ সাইমালটেনিয়াস অকারেন্স অফ এ অ্যান্ড বি, এ আর বি দুটোর একসাথে ঘটার যে সম্ভাবনা, সেটাকে আমরা এভাবে ইন্টারসেকশন সাইন দিয়ে বোঝাবো। নেক্সট হচ্ছে থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি, হ্যাঁ, মানে বা এটাকে আমরা অ্যাডিটিভ ল অফ প্রবাবিলিটি বলতে পারি। কীভাবে? দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এনি নাম্বার অফ এন পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস A1 A2 এরকম করে A1 অবধি ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য প্রবাবিলিটিস অফ দ্য ইভেন্টস। তার মানে আমার যদি এন সংখ্যক মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস থাকে, মানে যারা যে কোনো দুজন পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে তাদের যে ইউনিয়ন, তাদেরকে আমি এভাবে লিখতে পারি, মানে ইউনিয়নটাকে ভেঙে ভেঙে দেখো আমি যোগ চিহ্ন দিয়ে লিখতে পারি। মানে এখানে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন এরকম করে AN অবধি আছে, সেটাকে আমি দেখো প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস প্রবাবিলিটি অফ A3 এরকম করে ডট 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 প্লাস প্রবাবিলিটি অফ AN এভাবে করে লিখতে পারি। নেক্সট দেখো আমরা এখানে কিছু রেজাল্ট করে নিচ্ছি। দ্য সিম্বল A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট ডট এরকম AN রিপ্রেজেন্ট দ্য ইভেন্টস অফ অকারেন্স অফ অ্যাটলিস্ট ওয়ান অফ A1 A2 A। তারপরে এই চিহ্নতে আমরা কী বুঝি, যে এই ঘটনাগুলোর মধ্যে মিনিমাম একটা তো অবশ্যই ঘটবে। ইন দ্য অ্যাবাভ থিওরেম অফ দ্য ইভেন্টস A1 to AN আর পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড হ্যান্স এনি টু অফ দেম ক্যানট অকার সাইমালটেনিয়াসলি। যেহেতু তারা পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে আমরা কি বলতে পারি, এদের মধ্যে যে কোনো দুটো কখনো একসাথে ঘটবে না। তাই দ্য অকারেন্স অফ অ্যাটলিস্ট ওয়ান ইভেন্ট বা অকারেন্স অফ এনি ওয়ান ইভেন্ট, এই দুটো কথা কিন্তু অ্যাকচুয়ালি সেম। নেক্সট, যে যদি আমরা দুটো ঘটনা নিই, যে এ আর বি যারা মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আর এটা মানে এ ইউনিয়ন বি মানে কি, আমরা জানি প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এ অর বি। তারপর আমরা বলতে পারি দুটো ঘটনার ক্ষেত্রে এই ফর্মুলাটা বলতে পারি। একইভাবে আমরা তিনটে ঘটনা নিই যারা পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হচ্ছে PA প্লাস PB প্লাস PC। মানে এই ঘটনাটাকে এখানে দেখো, এখানে জেনারেলভাবে এন সংখ্যক ঘটনা দিয়ে বলা হয়েছে, আর এখানে সেটাই দুটো ঘটনা দিয়ে বা তিনটে ঘটনার জন্য এইভাবে আমরা ছোটো করে বলতে পারি। নেক্সট, A1 A2 এরকম করে AN, এটা যদি এক্সহস্টিভ ইভেন্টস হয়, তাহলে কী হবে, এদের ইউনিয়ন মানে হচ্ছে আমার সম্পূর্ণ ঘটনাটা, মানে S দ্বারা বোঝানো হয়েছে শিওর ইভেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ এদের ইউনিয়ন ইকুয়াল টু প্রবাবিলিটি অফ S এবং শিওর ইভেন্টের প্রবাবিলিটি কত হয়, 1। আর এটাকে আমরা ভেঙে দিতে পারি, কারণ এরা হচ্ছে পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 এরকম করে প্লাস প্রবাবিলিটি অফ AN, সেটা ইকুয়াল টু 1। নেক্সট, এটা আমরা আগেই দেখেছি, দেখো কি হয় না, প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট কত দেখেছিলাম, যে আমরা 1 মাইনাস প্রবাবিলিটি অফ A, তারপরে ওখান থেকে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1। এগুলো কিন্তু দেখো অ্যাকচুয়ালি আমাদের সেটের যে আমরা ফর্মুলাগুলো শিখেছিলাম, সেই ফর্মুলাগুলোর উপরে দেখো প্রবাবিলিটি অ্যাপ্লাই করে আমরা প্রবাবিলিটির ফর্মুলা পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা দেখো কয়েকটা, এখানে আমরা যে প্রবাবিলিটি তার কয়েকটা নিয়ম অ্যাক্সিওম হিসেবে আমরা জানি, তো সেই জিনিসগুলো দেখে নাও এখানে। ফার্স্ট হচ্ছে, কোনো একটা ইভেন্ট এ যদি হয়, তার প্রবাবিলিটি সবসময় 0 থেকে কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হবে, মানে নেগেটিভ প্রবাবিলিটি কিন্তু কখনো নেগেটিভ আসে না, অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 0। নেক্সট হচ্ছে ফর সার্টেন ইভেন্ট এস P is equal to 1, এটা আমরা দেখলাম শিওর ইভেন্টের প্রবাবিলিটি 1 হয়। নেক্সট হচ্ছে যদি ফাইনাইট অথবা কাউন্টেবল ইনফাইনাইট নাম্বার অফ পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট থাকে A1 A2 AN এরকম করে, তো তাদের ইউনিয়নের যে প্রবাবিলিটি সেটাও দেখো আমরা এখানে প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি এরকম করে ইনফাইনাইট নাম্বার পর্যন্ত কিন্তু আমার চলতে থাকবে। ঠিক আছে, এবার আমরা এখানে কয়েকটা ইম্পর্টেন্ট রেজাল্ট দেখে নিচ্ছি। তার মধ্যে এগুলো আমরা আগেও দেখেছি, আবার দেখে নিচ্ছি। দেখো এখানে হচ্ছে একটা ইম্পসিবল ইভেন্ট যদি থাকে, তার প্রবাবিলিটি কত হয়, 0 হয়। আমার যে কোনো একটা কমপ্লিমেন্ট, মানে A প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট, সেটা কত হয়ে যায়, 1 মাইনাস প্রবাবিলিটি অফ A। যে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি সবসময় 0 to 1 এর মধ্যে লাই করে, মানে 0 লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A লেস ইকুয়ালস টু প্রবাবিলিটি লেস ইকুয়ালস টু 1। নেক্সট হচ্ছে, ইফ A ইজ এ সাবসেট অফ B দেন প্রবাবিলিটি অফ A ইজ লেস ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ B। আর এখানে আমরা দেখো দুটো A আর B দুটো ইভেন্টের জন্য দুটো রেজাল্ট দেওয়া আছে। একটা হচ্ছে প্রবাবিলিটি অফ A, এগুলোকে আমরা প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B প্লাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট।
আর প্রবাবিলিটি অফ বি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। আর যদি দুটো ঘটনা, যে কোনো দুটো ঘটনা, এটা কিন্তু দেখো মিউচুয়ালি এক্সক্লুসিভ না, যে কোনো দুটো ঘটনার ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে বলতে পারি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আর এটা আমরা দেখো দুটো ঘটনার ক্ষেত্রে দেখলাম। একইভাবে তিনটে ঘটনার ক্ষেত্রে এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এ প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আর এখানে একটা জিনিস খেয়াল করো, যদি এই রেজাল্টটা থেকে কিন্তু আমরা আমাদের আগের যে রেজাল্ট মানে যে মিউচুয়াল এক্সক্লুসিভের ক্ষেত্রে সেই রেজাল্টটা পেতে পারি। মানে যদি এ আর বি দুটো ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় সেক্ষেত্রে এই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে হয়ে যাবে পি এ প্লাস পিবি। তো এটাই কিন্তু আমাদের সেই এই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় সেক্ষেত্রে যে রেজাল্টটা আমরা পাই সেই রেজাল্টটা চলে আসছে। এবার আমরা দেখো একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে কন্ডিশনাল থিওরেম আর রিলেটিভ থিওরেম। মানে কন্ডিশনাল প্রবাবিলিটি বলতে আমাদের কী বোঝাবে? Let S be the sample space of a random experiment E and A or B are two events connected with E such that probability of A greater than 0. Then the probability of occurrence of the event B on the hypothesis that the event A has actually occurred is called the conditional probability of B given A and denoted by probability of B given A. তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে এখানে আমরা এই প্রবাবিলিটি অফ বি গিভেন এ মানে হচ্ছে এটা যে বি ঘটনা ঘটার সম্ভাবনা এখানে বের করা হয়েছে এবং এখানে ধরে নেওয়া হয়েছে যে কিনা তার আগে এ ঘটনাটা ঘটেছে, এ ঘটনাটা ঘটার পরে বি ঘটনাটা ঘটার সম্ভাবনা কত সেটাকে আমরা প্রবাবিলিটি অফ বি গিভেন এ এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। নেক্সট দেখো এটা হচ্ছে ফর্মুলাটা, মানে ফর এনি টু ইভেন্টস এ অ্যান্ড বি কানেক্টেড উইথ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট ই দ্য প্রবাবিলিটি অফ দ্যার সাইমালটেনিয়াস অকারেন্স ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য প্রবাবিলিটি অফ এ অ্যান্ড দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি অন দ্য হাইপোথিসিস দ্যাট দ্য ইভেন্ট এ হ্যাজ অ্যাকচুয়ালি অকার্ড। মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দুটো ঘটনা একসাথে সাইমালটেনিয়াসলি ঘটার যে সম্ভাবনা সেটা ইকুয়াল টু হয়ে যায় প্রবাবিলিটি অফ এ অ্যান্ড প্রবাবিলিটি অফ বি গিভেন এ। তার মানে এই কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করি, এটা কিন্তু খুব একটা আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা। নেক্সট দেখো আমরা যেমন এটা এখানে লিখেছি, তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ বি গিভেন এ সেটা ইকুয়াল টু কী লিখতে পারি, প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ, এবং সেজন্য কিন্তু এখানে আমাদের দেখবে ডেফিনেশনে বলা হয়েছিল যে প্রবাবিলিটি এফ নট ইকুয়াল টু 0। একইভাবে দেখো এটা যেমন আমি প্রবাবিলিটি অফ এ দিয়ে লিখেছি, এটাকে কিন্তু প্রবাবিলিটি অফ বি দিয়েও লেখা যায়। সেক্ষেত্রে ফর্মুলাটা কী হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই দেখো এই সেম ফর্মুলাটা হচ্ছে, এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ বি প্রবাবিলিটি অফ এ গিভেন বি, সেম দিয়ে এভাবে আমরা লিখছি। ওই সেম ফর্মুলা আমাদের তিনটে ঘটনার ক্ষেত্রে, ধরো এ বি সি তিনটে ঘটনার ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ সি গিভেন এ ইন্টারসেকশন বি। তো তিনটে ঘটনার ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। ইন জেনারেলভাবেও কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। নেক্সট আমরা দেখব যে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ইভেন্টস। সাপোজ এ অ্যান্ড বি আর টু ইভেন্টস কানেক্টেড উইথ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট, ইফ প্রবাবিলিটি অফ এ গিভেন বি দ্যাট ইজ সেটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ হয়। তার মানে কি, এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি এ ঘটার যে সম্ভাবনা সেটা দেখো বি এর ওপর ডিপেন্ডই করছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, তার মানে দেখো এখানে বলা হয়েছে দ্যাট ইট ইজ এভিডেন্ট দ্যাট দ্য অকারেন্স অফ দ্য ইভেন্ট বি ডাজ নট এফেক্ট দ্য প্রবাবিলিটি অফ এ। হ্যাঁ, তাহলে আমরা এই ইভেন্টটাকে বলবো যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। সেক্ষেত্রে আমার কী হয়ে যাবে, দেখো প্রবাবিলিটি অফ এ গিভেন বি সেটা প্রবাবিলিটি অফ এ, তার মানে আমরা এই যে থিওরেমটা শিখেছিলাম সেখান থেকে আমরা পেয়ে যাবো দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ। তো দুপাশ থেকে প্রবাবিলিটি অফ এটাকে ক্যান্সেল করে আমরা পেয়ে যাবো প্রবাবিলিটি অফ বি গিভেন এ, সেটা মানে হয়ে যাচ্ছে প্রবাবিলিটি অফ বি। একইভাবে আমরা ওখান থেকে পেয়ে যাবো যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি মানে যদি প্রবাবিলিটি অফ এ হয় তাহলে আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে কী লিখতে পারি, দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তো এটা হচ্ছে আমার দুটো ঘটনা পরস্পর ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ক্ষেত্রে যে কন্ডিশন, সেটা যে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, সেটাকে আমরা ফর্মুলা হিসেবে ইউজ করব।
নেক্সট দেখো আমার তিনটে ঘটনার ক্ষেত্রে যদি এ বি সি আমার তিনটে ঘটনা হয়, হ্যাঁ, এটা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তখন আমরা কি কন্ডিশনটা পাই যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি। ঠিক আছে, তো এটা তিনটে ঘটনার ক্ষেত্রে আমরা লিখতে পারি। নেক্সট আমরা দেখো কয়েকটা রেজাল্ট দেখে নিচ্ছি যে আমার যদি এন সংখ্যক ইভেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ প্লাস ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ টু, প্রবাবিলিটি অফ এ ওয়ান ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ টু ইউনিয়ন, এরকম করে প্রবাবিলিটি অফ এ এন সেটা মাস্ট বি লেস ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ওয়ান প্লাস প্রবাবিলিটি অফ এ টু প্লাস এরকম করে টোটাল প্রবাবিলিটি অফ এ এন। এখান থেকে যে কোনো ইভেন্ট বলা হয়েছে কিন্তু, হ্যাঁ। নেক্সট প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সেটা গ্রেটার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস ওয়ান, যেখানে এ আর বি হচ্ছে যে কোনো দুটো ইভেন্ট। এবং একরকমভাবে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি ইজ লেস দেন ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ লেস দেন ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এবার দেখো আমার যদি এ আর বি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে সেক্ষেত্রে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টও ইন্ডিপেন্ডেন্ট হবে, এ আর বি কমপ্লিমেন্টও ইন্ডিপেন্ডেন্ট হবে, এ কমপ্লিমেন্ট আর বি এই ঘটনা দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে। নেক্সট হচ্ছে এ আর বি যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। নেক্সট আমরা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ তিনটে ইভেন্ট নিই এ বি সি, সেক্ষেত্রে এ ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি এবং এ এই দুটো ঘটনাও কিন্তু পরস্পর ইন্ডিপেন্ডেন্ট হবে। নেক্সট দেখো যদি এ আর বি দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয় এবং প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ গিভেন এ ইউনিয়ন বি সেটা ইকুয়াল টু হয়ে যায় প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তো এইটুকু পর্যন্তই দেখো আমাদের বইয়ের প্রবাবিলিটির যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে ক্লাস 12-এর। তো ফার্স্ট চ্যাপ্টারটার দুটো পার্ট আছে, তো ফার্স্ট পার্টের থিওরি আমাদের এই পর্যন্তই ছিল। ঠিক আছে, তো এবার তোমরা তোমাদের বইয়ের যে প্রবাবিলিটি যে সম্ভাবনা তত্ত্ব যে চ্যাপ্টারটি আছে সেটি খুলে সেটা যে ফার্স্ট যে এক্সারসাইজটা আছে, হ্যাঁ, সে ফার্স্ট এক্সারসাইজের যে থিওরি পার্টটা সেটা বই থেকে আর একবার ভালো করে পড়ে নেবে। এর ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু আমাদের ক্লাস 11-এ ছিল, সুতরাং আমাদের সেই জিনিসটা বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। শুধু এই ক্লাস 12-এর জন্য আমাদের কিছুটা নতুন পার্ট আছে, তো আমাদের সেই পুরোনো পার্টের সাথে নতুন পার্টটা তোমরা আর একবার ভালো করে বই থেকে পড়ে নেবে। নেক্সট ক্লাসে আমরা এই থিওরির উপর বেস করে আরও কিছু অঙ্ক করব, তখনই আমাদের এই থিওরির ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।